এসছে, এত পরিমাণ লোক এসছে, এত পরিমাণ লোক এসছে, কলোনি মাঠ ভর্তি। আর যারা তৃণমূল সরকারের ডিজিটাল যোদ্ধা আছেন তারা অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখবেন। লোক দেখুন, লোক একবার লোক রয়েছে, কি বলবো, মানে আমি রাস্তায় চলতে পারছি না, এত পরিমাণ লোক, এত পরিমাণ লোক। কি হলো, শব্দ শুনে যাচ্ছে না কেন? লোক দেখো, লোক গরম লেগেছে খুব, গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়েছো, কোনো তালি দাও। লোক গৌরব দিচ্ছে অন্তরী ভাইরা বা তালি। আগামী দিন সব জায়গা থেকে শিউরি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, ভিড়টা দেখুন। তো বন্ধুরা, আপনারা এই যে ভিডিও দেখলেন, এটা হচ্ছে সুরিতে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন, সেখানেই কেউ একজন ভিডিও করেছেন। তো যাই হোক, এবার এই ভিডিও তো পুরো দেখলেন, তো আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাতে চাই, দেখুন। এই টেলিভিশনটা কার? ওদিকে ঘুরিয়ে কি দেখছো? মিটিংটা তো এদিকে হচ্ছে। গদি মিডিয়া, দুজন মহিলা যাচ্ছে সেটা দেখাবার জন্য গদি মিডিয়া, আর এত মহিলা বসে আছে, চোখে পড়ছে না? কানা কারা এরা? এরা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো সিবিইডি সিবিআই, আর এলো মোটা ভাই, টাকা পয়সা দিচ্ছে তাই। তো দর্শক, আপনারা এই ভিডিওটাও দেখলেন, এটা হচ্ছে রঘুনাথপুর জঙ্গলমহলের মাঠে। তো মমতা ব্যানার্জি বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় দুজন মহিলা চলে গেছেন, হয়তো কোনো মিডিয়া সেটা দেখাচ্ছিলেন, যার জন্যে তৃণমূল সুপ্রিমো রেগে গিয়ে যে ধমক দিলেন সেটা তো আপনারা শুনলেন। এবং সবথেকে যেটা শুনলাম যে ওই মোটা ভাই কি নাম বলতেও পারেন, যেমন কি টাকা দিচ্ছে নাকি। তো এই হচ্ছে গল্প। তো বর্তমান কিন্তু আমি বলে রাখি, মুখ্যমন্ত্রী ডেলি 2-3টা করে সভা করছেন, এবং আপনারাও সচেতন নাগরিক, আপনারাও জানেন যে বাংলার সাধারণ নাগরিক কিন্তু এখন আগের থেকে অনেক সচেতন হয়ে গেছেন। কারণ 2021-এর বিধানসভায় মুখ্যমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, বেশিরভাগ দেখবেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবগুলোতেই ফেল বলা যেতে পারে, একদম ফেল। শিক্ষার স্বাস্থ্য তো একদম তলানিতে। তো মানুষ জেনে গেছেন, মানুষ না আর ভরসা হয়তো পাচ্ছেন না, যার জন্যে মমতা ব্যানার্জি আবার কোনো সময় বলছেন আমার উপর ভরসা আছে তো। কারণ আরে তিনিও তো 15 বছর তো রাজত্ব করলেন, ওনারও তো অভিজ্ঞতা আছে না। কোথাও না কোথাও মনে হয় যে এত তো বলেছিলাম, এই বলেছিলাম। তো সত্যিই মানুষ তো আগের থেকে এখন অনেকটা সচেতন। আবার মানুষ কোনো কথা ভুলে গেলেও ডিজিটাল জামানা, এখন মানুষকে মনে করিয়ে দেয়। তো কাজে কোনো সময় হয়তো ওনারও ব্যক্তিগতভাবে প্রশ্ন জাগে, যার জন্যই হয়তো বলেন আমার উপর ভরসা আছে তো। এই হচ্ছে কথা। আর আগের যে ভিডিও দেখলেন, সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কোনো এক সজাগ ব্যক্তি ভিডিও করছেন, এবং তিনি পরিষ্কার করে জুম করেও দেখালেন মুখ্যমন্ত্রী সভা থেকে শুরু করে একদম বাইরে, এবং তিনি বলছেন যে এত ভিড় আমি হাঁটতে পারছি না, মানে একটু ইয়ে করে। তো যাই হোক, আবার উনি বললেন যে যারা ডিজিটাল যোদ্ধা আছেন, ডিজিটাল যোদ্ধা বানিয়েছে না, তারাও যাতে এই ভিডিওটা ভালো করে দেখে, কমেন্ট করার কথা বললেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন তো সূর্যও ডুবে গেছে, যার জন্য খুব একটা হয়তো লাইট পাচ্ছি না আমি, কিন্তু তারপরেও আমার মনে হলো যে এই ভিডিও দুটি আপনাদের দেখানো দরকার। কারণ সেদিন জঙ্গলমহলের মাঠে যেমন করে সেই সাংবাদিককে, জানি না আমি তিনি সোশ্যাল মিডিয়ার বা কোনো ইউটিউবার ছিলেন নাকি, বা কোনো সাংবাদিক ছিলেন নাকি, তো যদিও ওনাকে দেখানো হয়নি, কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার বলছিলেন, মানে টাকা নিয়েই দেখা যাচ্ছে ভিড় নেই। তো যার জন্যে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। কারণ
এই ভিডিওটা মুখ্যমন্ত্রীর সামনের থেকে নেওয়া না, মুখ্যমন্ত্রীর সভা চলছে, সেই সভা থেকে পিছন থেকে শুরু করে চারদিকটা ঘুরে একদম মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন তার সামনেটা পর্যন্ত। তো এখানে নিশ্চয়ই কোনো এখন তো সবাই এআই বলছে, যাই হোক এআই তো কোনো ব্যাপার নেই, আপনারা দেখলেন। এবং সোশ্যাল মাধ্যমে আমি দেখলাম যে এই যে ভিডিওটা না, এটা হচ্ছে সুরির এরিগেশন কলোনি মাঠ। তো সেই মাঠেই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তখনই কিন্তু এই তোলা ভিডিও এবং সোশ্যাল মাধ্যমে ভাইরাল, যার জন্যে আমি আপনাদের এই ভিডিওটাও দেখালাম যে সবাই কিন্তু ফেক ভিডিও বানায় না। আর আপনার ওই ভিড়ের থেকে 2 জন চলে যাচ্ছেন বলে সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ঢালে, এরকমটা নয়। কেউ আছেন যারা এখনও সত্যিটা দেখানোর চেষ্টা করেন, সত্যিটা দেখাচ্ছেন, আর যার জন্যে আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যারা দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। এবং কি করব, আমার কোনো লাইটের ব্যবস্থা নেই, আমি এরকম করেই ভিডিও করি। এবং আপনারা যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওর দুটি আপনারা দেখলেন, একটিতে মুখ্যমন্ত্রী যেটা বললেন, আর অপরটাতে যেটা আপনাকে একজন হয়তো সোশ্যাল মিডিয়া, ইনি হচ্ছেন আসল ডিজিটাল যোদ্ধা, প্রতিবাদী মানুষ, ইনি সত্যটা দেখালেন। যার জন্য আমি ভাবলাম যে এই ভিডিও আপনাদেরকে, আমার কেস বাংলা টাইমসে যতগুলি আপনারা আছেন ইউটিউবে এবং ফেসবুকে, আপনাদেরকেও দেখা দরকার, যার জন্যে আমি দেখালাম। তো যাই হোক, সজাগ থাকবেন। ধন্যবাদ।